বিসমিল্লাহির রহমানির রাহিম। সারারাত এবাদত বন্দেগী মুনাজাত মুরাকাবা ও মুশাহাদায় অতিবাহিত হওয়ার পর সুবহে সাদেক উদয় হল। শিবিরে মুয়াজ্জিন আজানের ধ্বনি উচ্চারণ করলেন। পাল্লাহ পাকের পিয়ারা বান্দাগণ আল্লাহর সান্নিধ্য হাজির হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়লেন। সে ভালোবাসা, সে অনুরাগে অনুপ্রাণিত আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ প্রতিটি বান্দা কায়মনে নামাজে নিমগ্ন হলেন। মন প্রাণ উজাড় করে নামাজের ভিতরে আল্লাহর দিদার লাভে কৃতার্থ হলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আজ ফজরের নামাজের ইমাম। তার জীবনে ইহাই ছিল শেষ ফজর। এই ফজরের পর তিনি আর দ্বিতীয়বার ফজরের নামাজ পড়ার সুযোগ পাননি। নামাজ ও মুনাজাত শেষ করে তিনি শিবিরে পুত্র পরিবার পরিজনদের নিকট গমন করলেন। তারপর মধুর কণ্ঠে তাদেরকে বললেন, শুনো, তোমরা কোনো অবস্থাতেই ধৈর্য এবং সবুরকে হাত ছাড়া করবে না। বিপদে অধৈর্য হওয়া ক্ষীর্ণ ঈমানের লক্ষণ, তা কোনো মতেই উচিত নয়। তারপর বোন জয়নাবকে লক্ষ্য করে বললেন, বোন জয়নাব, জানি তোমার প্রাণ খুবই কোমল ও স্নেহপ্রবণ। জানি তুমি যাতনা বেদনা সহ্য করতে পারো না। তবু বলছি, আমি যদি শহীদও হই তোমরা অস্থির হবে না। পরনের বসন ছিঁড়ো না, কারো মুখে করাঘাত করো না, আহাজারি ও হুতাশ করো না, উচ্চ স্বরে চিৎকার ও কান্নাকাটি করো না। ছোট বড় সকলকে নিয়ে একসাথে চলবে। কোনো অবস্থাতে বিচ্ছিন্ন তা অবলম্বন করবে না। এমনিভাবে সকলকে প্রবোধ ও সান্ত্বনা দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের সাজ গ্রহণ করলেন। হযরত আদম আলাইহিস সালাম হতে শুরু করে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত যে সকল উপঢৌকন তাঁর কাছে জমা ছিল, সে সকল পবিত্র পোশাক পরিচ্ছেদ পবিত্র অঙ্গে ধারণ করলেন। অসামান্য বীর যোদ্ধাগণ সকলেই প্রস্তুত হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবকিছু ঠিকঠাক ও জয়নুল আবেদিনের সেবা শুশ্রূষার ব্যবস্থাদি নিষ্পন্ন করলেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর তরবারি জুলফিকার হাতে নিয়ে শিবির হতে বের হলেন। শিবিরের বাইরে ৭১ জন বীর সেনানী যুদ্ধ সাজে সজ্জিত হয়ে কাতারবন্দী হয়ে দাঁড়িয়েছিলেন। সকলেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অভিবাদন করলেন। সর্বমোট সৈন্য সংখ্যা দাঁড়াল ৭২ জন। তন্মধ্যে ৩২ জন অশ্বারোহী এবং বাকি ৪০ জন পদাতিক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রচলিত নিয়ম অনুসারে সৈন্য সজ্জিত করলেন। যেহেতু সৈন্য সংখ্যা ছিল কম, এজন্য তিনি সৈন্যদেরকে ৩ ভাগে ভাগ করলেন। ডান বাহুর নেতৃত্ব দিলেন জুয়ায়ের বিন কাইয়ানকে। ইবনে কাইয়ান সমগ্র ইরাকে পদাতিক বাহিনীর মধ্যে শ্রেষ্ঠ সৈনিক ছিলেন। বাম বাহুর নেতৃত্ব দিলেন হাবিব বিন মাজহাবের উপর। এই হাবিবকে ভয় করে না এমন সৈন্য এজিদের বাহিনীতে ছিল না। এই হাবিব একাই ১০০ জন সৈন্যর মোকাবেলা করতে সক্ষম ছিলেন। মধ্যভাগের নেতৃত্ব ও সর্বাধিনায়কের পদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজেই অলঙ্কৃত করলেন। প্রভাত উষার কিরণে ইমাম এবং বীর সৈনিকদের চেহারা আরও নুরানি আকার ধারণ করল। শিবিরের পশ্চাদ্দিক রক্ষার জন্য পৃথক কোনো সৈন্যদল ছিল না। ইমাম হুসাইন তজ্জন্য পেছন অঞ্চলে পরিখা খনন করিয়ে প্রতিরোধ প্রাচীন গড়ে তুললেন। যুদ্ধকালীন সময়ে সেই পরিখার ভিতর আগুন জ্বালিয়ে রাখলেন। ক্রপটনতি সীমার পরিখার অতি নিকটে এসে হতভম্ব হয়ে গেল। সে বুঝতে পারল না যে কেমন করে মুষ্টি মেয়েও কতিপয় লোক এত বড় পরিখা খনন করতে সক্ষম হল। তারপর পরিখা ভর্তি আগুন দেখে আরও বিস্মিত হল। তা বিস্ময়ের ঘোর কাটতেই চেঁচিয়ে বলতে লাগল, হে হুসাইন, তুমি একই করেছ। হাসরের মাঠের অনলকুণ্ড দুনিয়ায় থাকতেই বরণ করে নিয়েছ। একই তোমার কাণ্ড। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, রে জারজুবির রাখাল পুত্র, এই আগুন তোর জন্য এবং তোর অনুসারীদের জন্যই জ্বালানো হয়েছে। জাহান্নামের আগুনের দহন শিখার রূপ আজ তোরা দেখে নে তোদের পরিণামের চিহ্ন। কুফার সম্ভ্রান্ত নেতা মুসলিম বিন আওজাদা তাঁর নিক্ষেপে সিদ্ধ হস্ত ছিলেন। তিনি আরজ করলেন, হযরত, শয়তান সীমার এখন আমার নাগালের মধ্যে এসে গেছে। অনুমতি করুন তার জীবনলীলা এখানেই সাঙ্গ করে দেই।
আর সহ্য হচ্ছে না। ইমাম হুসাইন রাদ্দিয়াল্লাহু আনহু বললেন, ভাই মুসলিম, তা হয় না, শত্রুপক্ষ আমাদেরকে আঘাত না করা পর্যন্ত আমরা প্রথমে তাদেরকে আঘাত করতে পারি না। প্রথম আঘাত তাদের দিক হতে আসলেই আমরা প্রত্যাঘাতের ব্যবস্থা গ্রহণ করব। দুষ্টু সীমার এবারও মৃত্যুর অতিনিত্যে এসে বেঁচে গেল। ইবনে জিয়াদের সেনাপতি ওমর বিন আস ও রণক্ষেত্রে ইমাম হুসাইন রাদ্দিয়াল্লাহু আনহু এর অনুরূপ সৈন্যদেরকে বিন্যাস করল। তার সৈন্যদলের ডান বাহুর নেতৃত্ব পেল আমর বিন হাজ্জাজ এবং অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব দিল ওরওয়া বিন কায়েসের উপর। নেতৃত্বের দিক হতে ওমর বিন সাআদ যাদেরকে নির্বাচন করেছিল তারা ইমাম বাহিনীর নেতৃত্বের তুলনায় ছিল নেহায়েত দুর্বল ও ভীরু। প্রকৃতপক্ষে যদিও সৈন্য সংখ্যার দিক হতে ওমর বিন সাদের দল প্রবল ছিল, তবুও বীরত্ব ও রণনৈপুণ্যর দিক হতে ইমাম বাহিনীর পাল্লাই ছিল সবচেয়ে ভারী। ওমর দলের পতাকা ছিল কৃতদাস দরিদের হাতে এবং ইমাম বাহিনীর পতাকা ছিল আব্বাস বিন আলীর হাতে। শত্রুপক্ষের অশ্বারোহী বাহিনী ছিল সংখ্যায় বেশি, তাদের পদাতিক বাহিনীর তেমন কোনো গুরুত্বও ছিল না। তবুও পদাতিক বাহিনীর নেতৃত্বও ছিল শামস বিন রবির উপর। ইমাম হুসাইন রাদ্দিয়াল্লাহু আনহু মূল শিবির হতে অপেক্ষাকৃত সুবিধাজনক দূরত্বে ব্যূহ রচনা করেছিলেন এবং এমনভাবে সৈন্য বিন্যাস করেছিলেন যে তড়িৎ গতিতে ফুরাত কুল শত্রু মুক্ত করতে যেন অসুবিধা না হয়। আর শত্রু বাহিনীর একান্ত চেষ্টা ছিল যেন ইমাম বাহিনীর হাতে ফুরাতের নিয়ন্ত্রণ চলে না যায়। তারা অবশ্যই জানত ফুরাতের পর্যাপ্ত পানি হস্তগত হলে এই বাহিনীকে ঠেকানো কারো সাধ্য নেই। যেমন করেই হোক ফুরাত কুল অবরুদ্ধ রাখতে হবে। এজন্য তারা একদল ধনুকধারীকে সেখানে নিয়োগ করল, যেন তীর নিক্ষেপ করে বিপক্ষ দলকে দূর হতেই ফিরিয়ে দেয়া যায় কিংবা নিঃশেষ করা যায়। উভয় পক্ষের সৈন্যরা মুখোমুখি হয়ে দাঁড়াল। প্রচলিত নিয়ম অনুসারে উভয় বাহিনীর সম্মুখে বিস্তৃত প্রান্তর ছিল। মূলত এই প্রান্তরই হল যুদ্ধের ময়দান এবং এখানেই জয় পরাজয় নিশ্চিত হবে। ওমর বিন সাদ স্বীয় সেনাবাহিনীকে সামনে অগ্রসর হতে নির্দেশ দিল। শত্রু বাহিনী তাক করে ধীরে ধীরে সামনে অগ্রসর হতে লাগল। শত্রুপক্ষের অগ্রসরমান অবস্থা লক্ষ্য করে ইমাম হুসাইন রাদ্দিয়াল্লাহু আনহু ঊর্ধ্বাকাশের দিকে দুই হাত উত্তোলন করে মুনাজাত করলেন, ইয়া রাব্বুল আলামিন, জীবনে সকল অবস্থায় তুমি আমার সহায়ক, তোমার দরবারেই আমি আমার যাবতীয় নিবেদন পেশ করছি। সামনে সীমাহীন বিপদ ক্রমশ আপন পক্ষ বিস্তার করে এগিয়ে আসছে। আপোষ মীমাংসার সকল প্রচেষ্টা ও মুক্তির সব নিশান ধুয়ে মুছে নীল হয়ে গেছে। এই সুপ্রশস্ত বিশ্বের কোথাও হতে সাহায্য আসার আর কোনো পথ নেই, উপায় নেই। এই চরম সংকট লগ্নে একমাত্র তোমার সাহায্য ছাড়া আর বিকল্প কোনো ব্যবস্থাই পরিদৃষ্ট হচ্ছে না। দয়াময়, তুমি এই অধমকে দয়া করো। হে লোক সকল, তোমরা কি আল্লাহর প্রতি বিশ্বাসী নও? তোমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি শ্রদ্ধাশীল নও? তোমরা কি ইসলামী ভ্রাতৃত্ব বন্ধনের প্রতি আস্থাবান নও? তোমরা কি আখেরাতের জীবন সম্পর্কে অবহিত নও? যদি প্রকৃত মুমিন হয়ে থাকো তাহলে অর্থের মোহে কেন তোমরা অন্যায়ের পথকে আঁকড়ে ধরে আছো? কেন তোমরা ক্ষণস্থায়ী জীবনকে আখেরাতের মূল্যবান জীবনের উপর প্রাধান্য দিচ্ছ? এতে তোমাদের কি লাভ, কি তোমাদের প্রত্যাশা, কি তোমাদের কামনা, কি তোমাদের বাসনা? ইমাম হুসাইন রাদ্দিয়াল্লাহু আনহু এর পবিত্র মুখের বাণী তীরের ফলার মতো সকলের কর্ণকুহরে প্রবেশ করতে লাগল। কঠিন পাষাণ প্রাণও বিগলিত হওয়ার উপক্রম হল। শিবিরস্থ পুরো নারীগণ ইমামের ভাষণ মন দিয়ে শুনছিলেন। তারা আর নিজেদেরকে সম্বরণ করতে পারল না। সকলেই কান্নায় ভেঙে পড়ল। কান্নার আওয়াজ ক্রমেই বৃদ্ধি পেতে লাগল। ইমাম হুসাইন রাদ্দিয়াল্লাহু আনহু সেদিকে ক্ষণিকের তরে লক্ষ্য করলেন এবং সঙ্গে সঙ্গে আব্বাস বিন আলীকে বললেন, ভাই আব্বাস, শিবিরে গিয়ে তাদেরকে কান্নাকাটি বন্ধ করতে বলো। তাদের এ কান্নাই শেষ কান্না নয়, এই অশ্রু বর্ষণই শেষ অশ্রুপাত নয়, বরং তাদের জীবনে বহু কান্না বাকি আছে। তাদেরকে আরও কাঁদতে হবে। সুতরাং বর্তমান বেদনাকে হজম করে আগত বেদনার জ্বালা সহ্য করতে প্রস্তুতি গ্রহণ করতে বলো। ভাই আব্বাস, আমরা বীরের সন্তান। কোনো মতেই বিহ্বলতা ও হতচকিত ভাব প্রকাশ করা আমাদের উচিত নয়।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর এই নির্দেশের সাথে সাথে শিবিরের কান্নার ধ্বনি একেবারে থেমে গেল। সকলেই যেন কৃত অবস্থা আঁচ করে দৃঢ় হতে দৃঢ়তর হয়ে উঠল। বীর জায়া বীর কুশলীগণ নব উদ্দামে প্রত্যাঘাতের জন্য প্রস্তুত হয়ে উঠল। তারপর তিনি শত্রু পক্ষকে লক্ষ্য করে পূর্ণবার বলতে লাগলেন, হে কুফা ও সিরিয়ার অধিবাসী বৃন্দ, তোমরা আমার বংশ মর্যাদা ও সম্ভ্রমের কথা খেয়াল করো, ভেবে দেখো আমি কে, কি আমার পরিচয়, কি আমার রূপরেখা। তোমরা নিজেদের অন্তরকে প্রশ্ন করো, বিবেককে জিজ্ঞেস করো, কেন তোমরা আমার সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছ। আমার মহান মর্যাদাকে পর্যুদস্ত করা, আমাকে সবংশে নিহত করা, আমার রক্তপাত ঘটিয়ে আনন্দ উপভোগ করা, আমাকে সবংশে নিহত করা, আমার রক্তপাত ঘটিয়ে আনন্দ উপভোগ করো তোমাদের উচিত কি না? তোমাদের সাথে আমার কোনই শত্রুতা নেই, বিরোধ নেই, আর নেই কোনো অভিযোগ, তবুও কেন তোমরা আমাকে শত্রু মনে করছ? কেন আমাকে বিপদে ফেলছ? তোমাদের এ কাজ করাটা কি ন্যায় হচ্ছে? আমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্র নই? আমি কি শেরে খুদা হযরত আলীর পুত্র নই? আমার পিতা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্র নই? আমি কি শেরে খুদা হযরত আলীর পুত্র নই? আমার পিতা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বানে সর্বপ্রথম সাড়া দেননি? হযরত আমির হামজা কি আমার পিতার চাচা ছিলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জানি যে আমার ভ্রাতা হযরত হাসান, এবং আমি জান্নাতে যুবকদের সর্দার হব। আমি যা বলছি তা সবই সত্য, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এত কিছু জেনে শুনেও উন্মুক্ত তরবারি হাতে নিয়ে আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা তোমাদের উচিত কি না? তোমাদের কার্যক্রম ন্যায়ের ভিত্তিতে কি না? আমার সম্বন্ধে তোমাদের যদি এখানেও কোনো কিছু জানার থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবা হযরত আবু সাঈদ খুদরি, হযরত আনাস বিন মালিক, হযরত হুসাইন বিন সাদ, হযরত শায়েদ বিন আরকাম, হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু যারা জীবিত আছেন, তাদেরকে জিজ্ঞেস করে দেখো, তারা আমার কথা সত্য তার প্রত্যয়ন অবশ্যই করবেন। তবে কেন তোমাদের অহেতুক এই বিরুদ্ধচারিতা? আমাকে হত্যা করলে, আহলে বাইতকে অপমানিত করলে তোমাদের কি লাভ? তোমরা এতে করে কি পাবে? যা পাবে তার তুলনায় যা হারাবে তার পরিমাণ কত, তা কি ভেবে দেখেছ? তা কি চিন্তা করেছ? হে লোক সকল, আল্লাহর কসম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্র। একমাত্র আমি ছাড়া খাতুনে জান্নাত নবী কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর কোনো পুত্র সন্তান পৃথিবীতে বেঁচে নেই। আমাকে হারালে তোমরা আমার সমতুল্য আর কাউকে পাবে কি? আমার স্থান অন্যর দ্বারা পূরণ করা সম্ভব কি? যদি সম্ভব নাই হয়, তাহলে কেন তোমরা আমাকে হত্যা করতে চাও? আমার ধ্বংস কামনা করো? কেন আমাকে বিব্রত করে আনন্দ লাভ করো? আমি কি তোমাদের শত্রু? আমি কি তোমাদের কাউকে হত্যা করেছি? আমার দ্বারা তোমাদের কারো কোনো ক্ষতি হয়েছে কি? আমি কারো হক নষ্ট করেছি কি? আমি কাউকে কূট বাক্য জর্জরিত করেছি কি? তবে কেন তোমরা আমার প্রতি এতটা অভদ্র ও অশালীন আচরণ করছ? কেন তোমরা আমাকে এই অমানসিক জ্বালাতন করছ? ইমাম হুসাইন শত্রু বুহর সন্নিধ্যে গিয়ে তাদের মুখের কাছে মুখ নিয়ে ভাষণ দান করেছিলেন। শত্রুপক্ষের সকলেই নত মস্তকে তাঁর ভাষণ শুনছিল, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করার সাহস পেল না। তাদের বাকশক্তি একেবারেই যেন রহিত হয়ে পড়েছিল। কিছু বলার ভাষা তারা যেন হারিয়ে ফেলেছিল। সকলেই নীরব, সকলেই নিশ্চুপ, কষ্ঠ পুত্তলিকার মতো দাঁড়িয়েছিল। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নাম ধরে ডেকে বললেন, হে আহবার বিন হাজ্জাজ, হারেস বিন জায়েস, আশাস বিন কায়েছ, হে রাবি, তোমরা কি আমায় চিঠি লিখে আমন্ত্রণ জানাওনি? এখানে আসার জন্য তোমরা কি আবেদন জানাওনি? তোমরা কি আমার প্রতি অনুরোধ করনি? তোমরা কি বলোনি যে আমাদের কোনো ইমাম নেই, আমরা আপনাকে ইমাম মেনে চলব? তোমরা কি বলোনি যে আমরা প্রাণপণে আপনার পক্ষে কাজ করব? তোমরা কি বলোনি আমরা খেলাফতের সংশোধন চাই? তোমরা কি লেখনি যে খেলাফত আলা মিনহাজুন্নাবুজতকে আমরা পুনরায় প্রতিষ্ঠিত করতে চাই? এ সকল চিঠি এবং আবেদন তোমরা করনি।
এতক্ষণ কেউ কোনো কথার জবাব দিল না, সকলেই চুপচাপ রইল। এবার নির্দিষ্ট ব্যক্তিবর্গ বলে উঠল, না না, আমরা এসব কিছুই করিনি, সবই মিথ্যা কথা, সবই বানানো কথা। আমরা আপনাকে কোনো চিঠি লিখিনি এবং ওই সকল আবেদন নিবেদন ও আমন্ত্রণ সম্পর্কে কিছুই জানি না। আমরা এসবের কিছুই অবগত নেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রতিবাদ করে বললেন, ছিছি, তোমাদের জন্য বড়ি অনুতাপ, বড়ি পরিতাপ। তোমরা এমন মিথ্যা কথা বলতে পারো তা কল্পনারও অতীত। এই চেয়ে দেখো তোমাদের চিঠি, এই তোমাদের স্বাক্ষরযুক্ত আবেদনপত্র, আল্লাহর শপথ তোমরাই এগুলো লিখেছ এবং লোকমারফত আমার নিকট প্রেরণ করেছ। আর তোমাদের আমন্ত্রণ রক্ষার জন্যই আমি এখানে এসেছি। এখন আমার আগমন যদি তোমাদের মন পুত না হয়, তোমরা যদি আর আমাকে না চাও, তাহলে আমাকে ফিরে যেতে দাও। আমি যেখান হতে এসেছি সেখানেই ফিরে যাব। তোমাদের সাথে আমার কোনো বিরোধ নেই। ইবনে আসাজ এবার মুখ খুলল। সে বলতে লাগল, না হয় আমরা অনেক কিছুই করেছি এবং অনেক কিছুর পেছনেই আমাদের হাত আছে, তবে আমিরুল মুমিনিন ইয়াজিদের বশ্যতা স্বীকার করলে, তাঁর প্রতি আনুগত্য প্রদর্শন করলে আপনার অসুবিধা কি? তিনি তো আপনার প্রতি রুষ্ট নন, তিনি বরাবরই আপনার মর্যাদা ও সম্মানের প্রতি শ্রদ্ধাশীল। আপনার অবমাননাকর কোনো কাজ তিনি কখনো করবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বললেন, চুপ করো মুনাফেক, তোমরা সকলেই এক দলের লোক, মুখে এক এবং অন্তর আর এক, তোমাদের সহজাত স্বভাব। তোমরা পারো না এমন কোনো কাজ নেই, তোমাদের দ্বারা সবকিছুই সম্ভব। হে ইবনে আসাজ, তুমি কি চাও যে ইমাম মুসলিমের রক্তপণ ছাড়া বনু হাশেম আরও একটি রক্তপণ এজিদের নিকট দাবি করুক? তুমি কি চাও মুয়াবিয়ার প্রদত্ত মুসলিমের নৃশংস হত্যার দাবি বনি হাশেম পরিত্যাগ করুক? তুমি কি চাও মুয়াবিয়ার প্রদত্ত চুক্তিনামা মিথ্যা বলে সাব্যস্ত হোক? তুমি কি চাও মিথ্যা উত্তরাধিকারের ঘোষণাকে আমরা সত্য বলে মেনে নেই, ন্যায়ের পথ পরিহার করে আমরা অন্যায় লিপ্ত হই? তুমি কি চাও আহলে বাইত মিথ্যার সাথে জড়িয়ে পড়ুক? না, তা হতে পারে না, তা কখনো সম্ভব নয়। আল্লাহ পাকের কসম, আমরা মিথ্যার সাথে একত্র হতে পারি না, তা কখনো সম্ভব নয়, এবং আত্মসম্মানকে বিসর্জন দিয়ে এজিদের বশ্যতা স্বীকার করতে পারি না। মিথ্যাশ্রয়ী জীবনের সঙ্গে কখনো তোমাদের তোবার সুযোগ আছে। তোমরা অনুশোচনা সহ আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ বড়ি মেহেরবান। দুনিয়ার লোভে, অর্থের মোহে, স্বার্থের বশীভূত হয়ে ভুল পথে আর পা বাড়িও না। সংযত হও, সংযমী হও। ইমাম হুসাইনের নসিহতপূর্ণ ভাষণ শ্রবণ করে ওমর বিন সাদ ও তাঁর অধীনস্থ সেনাবাহিনীর অনেক সদস্য লজ্জিত হয়ে পড়ল। তারা এখন কি করবে এ নিয়ে ইতস্থ করতে লাগল। অন্যান্য সৈন্যরা নিজেদের ভুল উপলব্ধি করতে সক্ষম হল। এমন সময় ইমাম বাহিনীর দক্ষিণ বাহুর অধিনায়ক, ইরাকের শ্রেষ্ঠ বীর ইবনে কাইজন অশ্ব পরিচালনা করে শত্রু ব্যূহের নিকট গমন করে জোর গলায় বললেন, হে আমার আত্মীয় ও প্রতিবেশী কুফার অধিবাসীগণ, তোমরা তো সবই জানো, সবই বুঝো, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর আযাব বড়ই কঠিন, আল্লাহর শাস্তি বড়ই নির্মম। আল্লাহর আযাব হতে নিজেদের রক্ষা করো। নিজেদের পরিত্রাণের কথা চিন্তা করে আখেরাতের পথ পরিষ্কার করার চেষ্টা করো। এক মুসলমান অপর মুসলমানের ভাই, একে অন্যর হিতাকাঙ্ক্ষী, একে অন্যর উপদেশ দানকারী। তাই আজ ভাই হিসেবে তোমাদের উপদেশ দিচ্ছি। আমি তোমাদেরকে সৎ উপদেশ দিতে অগ্রসর হয়েছি। হে ভাই সকল, আমাদের ধর্ম এক, ঈমান এক, আল্লাহ এক, রাসূল এক, কুরআন এক, আমরা একই ধর্মে বিশ্বাসী, একই রীতি নীতির প্রতি শ্রদ্ধাশীল। আমরা একে অন্যর ভালো মন্দ সুখ দুঃখের অংশীদার। যতক্ষণ আমাদের অস্ত্রকোষ বদ্ধ আছে ততক্ষণ আমরা সকলেই এক এবং সকলে ভাই ভাই। কিন্তু আজ যদি আমরা বিচ্ছিন্ন হয়ে দুই দলে বিভক্ত হয়ে যাই, আমাদের একের তরবারি অন্যর প্রতি উত্থিত হয়, আমরা একে অন্যর শত্রু হয়ে রক্তপাতে লিপ্ত হই, একে অন্যর ক্ষতির কারণ হয়ে দাঁড়াই, তাহলে এর চেয়ে নিকৃষ্ট কাজ আর হতে পারে না। এর চেয়ে জঘন্য আচরণ আর কি হতে পারে? এর চেয়ে ঘৃণ্য পদক্ষেপ আর আছে কি? হে আমার বন্ধুরা, এখনো সময় আছে। তোমরা জিয়াদের ভুল নির্দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করো না। তার মতো জালেম রক্ত পিপাসু শাসকের ইঙ্গিতে নিজেদের ক্ষতি করো না।
ইবনে জিয়াদের কাছে তোমাদের কি আশা আছে? যে নিজে ভুলের শিকার সে অন্যর কি উপকার সাধন করতে পারে? আমি তোমাদেরকে ইবনে জিয়াদের দল পরিত্যাগ করে আহলে বায়াতের পক্ষ সমর্থন করার জন্য আহ্বান জানাচ্ছি। তোমরা আমার এই আহ্বানে সাড়া দাও। আল্লাহর পথে এগিয়ে আসো বন্ধুগণ। ইবনে জিয়াদের মতো শাসক কোনো দিন তোমাদের উপকার করবে না। সে নির্বিচারে মানুষকে হত্যা করে চক্ষু কর্ণ নাক ছেদন করে বিকৃত করেও বিনা কারণে মানুষকে শুলে চড়ায় অনর্থক মানুষের অনিষ্ট সাধনে ব্রতী হয়। সুতরাং সে সুযোগ পেলে তোমাদের কেউ ছাড়বে না, রেহাই দেবে না। তোমাদের যে কোনো দুর্বলতার সুযোগ এসে তোমাদেরকে নির্মম আঘাতে জর্জরিত করবে। এতদিন পর্যন্ত যে সকল অনাচার অবিচার সে করেছে এ হতেও তোমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। তোমরা তার ষড়যন্ত্রে পা দিও না। নিজেদের সর্বনাশের পথ ডেকে এনো না হে ভাই সকল। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, তোমরা অপরাধের মাত্রা বাড়িয়ে তুলো না। ফিরে এসো সত্যর আলোকে উজ্জ্বল ইমাম হুসাইনের দলে যোগদান করো। সত্যর সৈনিক হিসেবে নিজেদেরকে চিহ্নিত করো। জালিম শাহীর পথ ছেড়ে দিয়ে রহমত ও বরকতের পথ ধরো, তবেই তোমরা নিস্তার পাবে, পরকালে মুক্তি পাবে, আখেরাতে অনন্ত সুখের অধিকারী হবে। হে ভ্রাতৃবৃন্দ, আল্লাহর আযাব অপরাধীদের পরিবেষ্টন করে আছে। কোন শক্তি আল্লাহর বেষ্টনকে ভেদ করতে পারবে না, ছিন্ন করতে সক্ষম হবে না। হে কুফার সন্ত্রাসন্ত লোকেরা, আমি তোমাদেরকে ভালোভাবেই চিনি, তোমরাও আমাকে ভালোভাবেই জানো। যতদিন আমি তোমাদের সাথে ছিলাম তোমাদের নেতৃত্ব দান করেছিলাম। যতদিন তোমাদের খেদমত করেছিলাম এর মাঝে কোনো দিন তোমাদের কোনো ক্ষতির কারণ হয়নি। তোমাদের অনিষ্টের পথ পরিষ্কার করিনি, তোমাদের উন্নতির পথে ব্যাহত করিনি। সুতরাং আজ আবার আমি তোমাদের উপকার করতে চাচ্ছি। আজ আবার তোমাদের মঙ্গল কামনায় প্রবৃত্ত হয়েছি। সুতরাং ভাই সকল, তোমরা আমার আহ্বানে সত্য পথের দিকে এগিয়ে আসো, পরিত্রাণের দিকে ধাবিত হও। আজও আমি তোমাদের মঙ্গল কামনা করছি। তোমরা আমাকে ভুল বুঝো না, বিপথগামী হয় না। ইবনে কাইজনের কথা শেষ না হতেই কতিপয় অর্থলোভী পথভ্রষ্ট কুফার লোক চলে গেল। তারা ইবনে কাইজনকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিল। গাল ভরে ইবনে জিয়াদের প্রশংসা করল। পেছন হতে তারাই চেঁচিয়ে বলতে লাগল, ইবনে কাইজন, আজ তোরও নিস্তার নেই। আমরা হুসাইন শিবিরের এক প্রাণীকেও আস্ত রাখব না। আজ তোমাদের জীবনের শেষ দিন। তোদের তাজা রক্তে কারবালার প্রান্তর রাঙিয়ে দেব। অশ্বের পদাঘাতে তোদের কর্তিত দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। আজ কোনো উপায় নেই, উদ্ধার নেই। তোদেরকে নিকৃষ্টভাবে কুফা অধিপতির নিকট হাজির করব। হে প্রতঙ্গের দল, তোরা আজ ভেবেছিস কি তোদের সকল ভাবনার অবসান হবে, সকল জ্বালার নিবৃত্তি ঘটবে? যা যা মুখের সাধু বুলি পরিত্যাগ করো, যুদ্ধের বেশ ধারণ করে যোদ্ধা হিসেবে রণক্ষেত্রে আগমন করে দেখো এ সকল মধুমাখা হিতরানির ঝর্ণা প্রবাহের ফল কি? এ পরামর্শে লাভ কি? চেয়ে দেখো অস্ত্র ও বাহুবলী আজকের হিতকারী বন্ধু। শক্তি আজ চূড়ান্ত সাথী। বুজদিল সর্বকালেই বিনয়ী হয়, বিনম্র হয়, বেদনাগ্রস্ত হয়। তোদের দশাও আজ তাই। তা না হলে এমন হবে কেন? এমন বিনয়ের প্রকাশ ঘটবে কেন? বিপক্ষ দলের কূট কথাগুলো শুনে ইবনে কাইজন কোনো রত্নবিশ্রী ভাষা বা কূট কথা বললেন না। শুধু এ কথাই বললেন, হ্যাঁ আমার প্রতিবেশীরা, যদি মা ফাতেমার পুত্র হযরত হুসাইন হতে তোমাদের আবু সুফিয়ানের জারজ প্রসূত সন্তান ইবনে জিয়াদ অধিক আদরণীয় হয়ে থাকে, তাহলে তোমাদের কোনো ক্রমেই আওলাদে রাসূলদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা কিংবা তাদের হত্যা করা উচিত হবে না। এত বড় মহাপাপ তোমরা কখনো করো না। আল্লাহর কসম, এত বড় জঘন্য অপরাধ আর কিছুই হবে না। প্রিয় সাথীরা, তোমরা এই বিষয়টির মীমাংসার ভার ইমাম হুসাইন ও এজিদের উপর ছেড়ে দাও। তারা নিজেদের মাঝে পরস্পর আলোচনার ভিত্তিতে এ সমস্যার সুষ্ঠু মীমাংসা করে এজিদ এবং ইমাম হুসাইন উভয়ে যদি সমঝোতায় পৌঁছায় যান, তাহলে অনর্থক রক্তপাতের কোনই প্রয়োজন নেই। এজিদের সন্তুষ্টি অর্জনের জন্য কিংবা ইবনে জিয়াদের মনস্তুষ্টির জন্য ইমাম হুসাইনকে হত্যা করা কিংবা নবী পরিবারকে কষ্টে নিপতিত করা কোনো বুদ্ধিমানের কাজ নয়, আর এমন কাজ যারা করবে তারা কোনো দিন রেহাই পাবে না।
না দুনিয়াতে না আখেরাতে। আল্লাহর আযাব অবশ্যই তাদেরকে ঘিরে ধরবে। সুতরাং বন্ধুরা আমার, তোমরা সুস্থ হও, শান্ত হও, মন স্থির করো, সত্য পথ অবলম্বন করো। ইবনে কাইজনের ভাষণে কুফা ও বসরার কিছু সংখ্যক সৈন্য একে অন্যর দিকে মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। তারা ভাবল, সত্যই তো, এ যুদ্ধের কি প্রয়োজন? পথচারী এমনকি নিরস্ত্র ইমাম হুসাইনের উপর আক্রমণ করে লাভ কি? কেনই বা এই অহেতুক রক্তপাত? কি জন্যই বা এই যুদ্ধের আয়োজন? কুফার সৈন্যদের এহেন অবস্থা দর্শন করে দুষ্টমতি সীমারের আর সহ্য হল না। সে রাগে দুঃখে হাতের আঙ্গুল কামড়াতে লাগল, কিন্তু না, এভাবে থাকাও তার পক্ষে সম্ভব হল না। সে ইবনে কাইজনকে লক্ষ্য করে সুতীক্ষ্ণ তীর নিক্ষেপ করে যুদ্ধের সূচনা করে দিল। সীমার অস্ত্র চালনায় পটু ছিল। তার নিক্ষিপ্ত তীর ইবনে কাইজনের শরীর স্পর্শ করল না, বরং তা কারবালার বালুকা রাশির উপর পতিত হল। ইবনে কাইজন তা লক্ষ্য করে মৃদু হাসলেন এবং বললেন, সীমার এভাবে কেন? চোরের মতো নিবৃত্তে অস্ত্র নিক্ষেপ কেন? যদি শক্তি থাকে, যদি সাহস থাকে, যদি একাই লড়াই করার ইচ্ছা থাকে, তাহলে সামনে এসো, অগ্রসর হও। নিরীহ সৈনিকদের মরণের মুখে ঠেলে না দিয়ে নিজেই অগ্রসর হও। তবেই দেখবে অস্ত্র চালনা কাকে বলে, যুদ্ধ কার নাম। সীমার তোমায় চিনে না এমন লোক এখানে কেউ নেই। তোমার ধৃষ্টতার সীমা ছাড়িও না। সীমার ইবনে জিয়াদের নির্দেশ ক্রমে সেনাপতি পদ লাভের আশায় অর্থের লোভে হযরত হুসাইনকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে কারবালায় এসে উপস্থিত হয়েছিল। সে জানত, ইমাম হুসাইনকে যদি হত্যা করার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যায়, কিংবা ইমাম হুসাইনকে যদি এজিদের দরবারে প্রেরণ করা হয়, তাহলে মনস্কামনা সিদ্ধ হবে না, তার নাগাল আর পাওয়া যাবে না। এজিদ কোনো ক্রমেই ইমাম হুসাইনকে অশ্রদ্ধা ও অসম্মান করতে পারবে না। বরং ইমাম হুসাইনকে অতিরিক্ত সুযোগ ও সুবিধা দিয়েও যদি মসনদকে রক্ষা করা যায়, তাহলে এজিদ তাও করতে পিছপা হবে না। এখন তিনি যেভাবে আছেন, তখন তাঁর পদ মর্যাদা শত গুণ বেড়ে যাবে। সুতরাং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালা হতে কিছুতেই যেতে দেয়া হবে না। আর যদি তাই হয়, তাহলে সকল আশা ধূলিসাৎ হয়ে যাবে। হুর বিন ইয়াজিদ ছিল ওমর বিন আসাদের অধীনস্থ সেনাপতি। সে ছিল দুর্বার ও দুর্বিনীত। এই লোকটি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালা প্রান্তরে আসতে বাধ্য করেছিল, আর তার চক্রান্তের ফলেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু অবরুদ্ধ হয়ে পড়েছিলেন। সে মনে করেছিল যে কুফাবাসীরা যতই অবিশ্বাসী ও মুনাফেক হোক না কেন, তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না, এমনকি তাঁর বিরুদ্ধে যুদ্ধেও লিপ্ত হবে না। কিন্তু এখন যা প্রত্যক্ষভাবে ঘটছে, তা হুর কখনো কল্পনাও করেনি। এবার হুরের চৈতন্য উদয় হল। সে নিজের ভুল বুঝতে পারল। সীমারের ধৃষ্টতা ও চালাকি তার মনকে ব্যথিত করে তুলল। সে পরিস্থিতি সম্পর্কে পরিপূর্ণ ওয়াকেফ হাল হল। এখন কি করা যায়, কোন দিকে পা বাড়ানো যায়, তাই চিন্তা করতে লাগল। যুদ্ধের ময়দানে সমস্যা যেমন দ্রুত উদ্ভূত হয়, তেমনি সমাধানের পথও অতি শীঘ্র বেছে নিতে হয়। তা না হলে কোনো কিছুই করা যায় না, ঠিকভাবে সমাধান হয় না। হুর তাই সেনাপতি ওমর বিন সাদের কাছে গিয়ে জিজ্ঞেস করল, ওমর, প্রকৃতই কি যুদ্ধ এড়ানো যায় না? ওমর বলল, হাঁ, যুদ্ধ হওয়ার জন্যই তো এত সব আয়োজন, এত সব জল্পনা কল্পনা। এ যুদ্ধে দেহ থেকে মস্তক ছিন্ন হবে, তাহার পা কান কর্তন করা হবে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হবে, ধূসর মরুর বুকে তপ্ত সুনীত ধারা প্রবাহিত হবে, দেহ বিকৃত ও কুৎসিত আকার ধারণ করবে। এতে আর বিস্ময়ের কি আছে? রক্তের নেশায়, খুনের উন্মদনায় মানুষ যা করে থাকে, আজ তাই হবে। হুর পুনরায় জিজ্ঞেস করল, আচ্ছা সেনাপতি, ইমাম হুসাইন যে 3টি শর্ত পেশ করেছিলেন, তার একটিও কি গ্রহণযোগ্য ছিল না? এবার ওমরের কোমল অন্তরে কে যেন কুঠার আঘাত করল। সে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ভাই হুর, আমার যদি ক্ষমতা থাকত, তাহলে সে শর্তগুলোর যে কোনো একটি আমি অবশ্যই মেনে নিতাম, কিন্তু কি করব? ইবনে জিয়াদ তার সব কয়টি শর্তই প্রত্যাখ্যান করেছে। সে তার ঘনিষ্ঠ বন্ধু সীমারকে কারবালায় পাঠিয়েছে, যেন কোনো রকম আপোষ মীমাংসা বা নমনীয় কার্যক্রম গ্রহণ করা না হয়। সীমার যদিও সেনাধ্যক্ষ হতে চায়, তবু তার একমাত্র লক্ষ্য হচ্ছে গুপ্তচর হিসেবে কাজ করা।
তার এই চৌর্যবৃত্তি শুধু কেবল ইমাম হুসাইনের বিরুদ্ধেই নয়, বরং তা তোমার এবং আমার বেলায়ও সক্রিয়। যদি আমি ঠিক মতো কাজ না করি তাহলে ইবনে জিয়াদের নির্দেশ মোতাবেক সীমার আমার কর্তৃত্বও নিয়ে যাবে এবং আমাকে নিজের রক্ষা ও নিরাপত্তার জন্য নিজের ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছুই করতে হচ্ছে এবং করে যেতে হবে। হুর আর ওমরকে প্রশ্ন করল না, সোজা সেনাবাহিনীর অগ্রবর্তী দলের সামনে চলে আসল। সেখানে দেখতে পেল তাঁরই গোত্রের একজন সৈন্য অশ্ব পৃষ্ঠে বসে আছে। হুর তাকে জিজ্ঞেস করল, কি হে কুররাহ বিন কায়েস, তুমি কি আজ তোমার অশ্বকে পানি পান করিয়েছ? হুরের কথায় কুররাহ চমকে উঠল এবং উত্তর দিল, না, আজ পানি পান করাইনি। হুরের কথার মতলব বুঝতে কুররাহর দেরি হল না। সে বুঝাতে পারল হুর ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করতে চায় না, এমনকি তার বংশের লোকদেরকে যুদ্ধে লিপ্ত দেখতে চায় না। তাই কুররাহ নীরবে অশ্বকে ফুরাত কুলের দিকে চালিয়ে দিল। অন্যান্যরা মনে করল কুররাহ প্রকৃতই অশ্বকে পানি পান করাতে গেছে, কিন্তু কুররাহ আর ফিরে আসল না। হুরের ইঙ্গিত মতো সে দ্রুত অশ্ব চালিয়ে কারবালা ছেড়ে চলে গেল। তারপর হুর যুদ্ধের ময়দানে অগ্রগামী নিকট গিয়ে পুনরায় কি যেন ভাবল। এমন সময় তার স্বগোত্রীয় অপর সৈনিক মুহাজের বিন আওস হুরকে লক্ষ্য করে বলল, হুর, আজ তোমার কি হয়েছে? তুমি ইতস্তত এদিক সেদিক ঘোরাফেরা করছ কেন? তুমি কুফার শ্রেষ্ঠ বীর। সাহসিকতা অস্ত্র চালনায় তোমার সমকক্ষ অন্য কেউ আছে বলে আমার জানা নেই, কিন্তু আজ তোমার এই ছন্ন ছাড়া ভাব কেন? কেন এমন করছ? তোমার আসল মতলবটা কি? হুর বলল, মুহাজের, আমি এতক্ষণ ভাবছিলাম কি করব। আমি কি দোজখের কঠিন আযাবের পথ নেব নাকি চির সুখময় জান্নাতের দ্বারস্থ হব? হাঁ, তোমার কথায় আমি সম্বিত ফিরে পেয়েছি। আমার প্রকৃত লক্ষ্য মাত্রা কি হওয়া উচিত তা খুঁজে পেয়েছি। না, আমি আর জাহান্নামের পথে বিচরণ করব না। যে পথে আল্লাহর গজব, সে পথে পদচালনা করব না। আমি জান্নাতের পথ ধরে এগিয়ে যাব। এর জন্য আমার দেহ যদি শত সহস্র খণ্ডে খণ্ডিত হয়ে যায়, তবু আমি পিছপা হব না, কিছুতেই না। ভাই মুহাজের, এই হয়তো তোমার সাথে আমার শেষ কথা। তুমি যদি ভালো চাও তাহলে আমার পথ অনুসরণ করো। এই বলে হুর স্বীয় অধীনস্থ সৈন্যদেরকে ডেকে বলল, প্রিয় সাথীরা, তোমরাই হযরত হুসাইনকে আমন্ত্রণ করে এনেছ। তোমরাই সাহায্যর মিথ্যা আশ্বাসে তাকে সুদূর মদিনা হতে এখানে উপনীত করেছ। তোমরাই তাকে খলিফা নির্বাচন করার মনোভাব ব্যক্ত করেছ। তোমরাই তাকে প্রতারণা করে দাস্ত কারবালায় হাজির করেছ। তোমরাই আহলে বাইতের প্রতি অশ্রদ্ধা ও ধৃষ্টতা প্রদর্শনের দুঃসাহস দেখিয়েছ। তোমরাই ইবনে জিয়াদের প্রলোভনে প্রলুব্ধ হয়ে নিজেরা রসাতলে যাবার উপক্রম করেছ এবং অন্যকে নির্জলা ধ্বংসের দিকে এগিয়ে দিয়েছ। তোমাদের কর্মকাণ্ড সবই আমাদের জানা আছে। সুতরাং আজ তোমরা অন্যায়কে পরিহার করো, ন্যায়ের পথ অবলম্বন করো। আল্লাহ ও রাসূলের প্রিয় বান্দাদের প্রতি আর জুলুম অত্যাচার করো না। তোমাদের এই অত্যাচারকে আল্লাহ পাক সইবেন না। তোমরা অবশ্যই আল্লাহর গজবে নিপতিত হবে। হে আমার বন্ধুরা, কত ইহুদি খ্রিস্টান বেদ্দিন শৃগাল কুকুর ফুরাত জলে তৃষ্ণা নিবারণ করে চলেছে। কত ভূচর খেচর ফুরাতের পানি দ্বারা পরিতৃপ্ত হচ্ছে, অথচ তোমরা কালেমা পাটকারী মুসলমান হয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার পরিজনকে এক ফোঁটা পানিও দিচ্ছ না। ধিক তোমাদের ঈমানের, ধিক তোমাদের নিষ্ঠুরতায়, শত ধিক তোমাদের পুরুষের। হে আমার সাথীরা, আহলে বায়াতের সাথে শত্রুতা সাধন করে এত দিন তোমরা যা করেছ তা কিসের জন্য? এতে তোমাদের লাভ কি? কোন ফায়দার মোহে এমন সব মিথ্যা প্রতারণা ও মুনাফেকির আশ্রয় তোমরা গ্রহণ করেছ? ভাই সকল, জেনে রাখো, তোমাদের এহেন ঘৃণ্য কাজকর্মের প্রতিফল তোমাদেরকে ভোগ করতে হবে। তোমরা আল্লাহকে ভয় করো। আহলে বায়াতের প্রতি অসৎ আচরণ করো না। নিজেদের কৃত কর্মের জন্য অনুতপ্ত হও। এই বলে হুর ইমাম হুসাইনের দিকে অশ্ব চালনা করল দ্রুত গতিতে। ইমামের পদপান্তে দাঁড়িয়ে আরজ করল, হযরত, আমি সেই পাপিষ্ঠ যে আপনাকে মদিনার পথে প্রত্যাবর্তনের বাধা দান করেছি। আমি সেই নরাধম যে আপনাকে বিশুষ্ক দাস্ত কারবালায় উপনীত করেছি। আমি সেই জঘন্য ব্যক্তি যে আপনার জন্য ফুরাতের পানি বন্ধ করে দিয়েছি।
আমি সেই হতভাগা যে আপনার দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছি। সুতরাং হযরত আজ এই দুর্যোগ মুহূর্তে বিপদের লগ্নে আমি কায়মনে আমার কৃত অপরাধের জন্য মাফ চাই, ক্ষমা চাই, আপনার পবিত্র পদ প্রান্তে আশ্রয় চাই। আজ আপনি আমাকে ক্ষমা করে দিন, মার্জনা করে দিন, আপনার পদতলে আশ্রয় দান করুন। আমি আর ইবনে জিয়াদের দলে ফিরে যাব না, কিছুতেই না। আমি আপনার পতাকা তলে নিজের জীবনকে কুরবানি দেব, তবু আপনার নেক নজর আমার প্রতি বর্ষণ করুন। আপনার ক্ষমার দুয়ার আমার জন্য খুলে দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুরের চেহারার প্রতি নেক দৃষ্টিতে তাকিয়ে কি যেন দেখলেন। তারপর বললেন, যাও, আমি আজ তোমার যাবতীয় অপরাধ ক্ষমা করে দিলাম। আহলে বাইতের জন্য তুমি আজ যে ত্যাগ স্বীকার করেছ তার জন্য আল্লাহ পাকের দরবারে তোমার আমানের জন্য আমি জামিনদার রইলাম। হে হুর, দুনিয়াতে যেমন তুমি হুর মুক্ত, তেমনি আখেরাতেও তুমি চির আজাদ, চিরমুক্ত। এমন সময় সীমার একজন দুর্বৃত্ত হুরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করল। তীর লক্ষ্য ভ্রষ্ট হল। হুর ইমাম হুসাইনকে আড়াল করে দাঁড়াল যেন ইমামের গায়ে তীর বিঁধতে না পারে। এদিক থেকেও তীর নিক্ষেপ করা হল। শত্রুপক্ষের বহু সৈন্য তীরের আঘাতে প্রাণ হারাল এবং অনেকেই আহত হয়ে পৃষ্ঠ প্রদর্শন করল। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত।